মুরগি ডিমে ভরা খামার, তবুও চিন্তার ভাঁজ কপালে। মহাজনের কাছ থেকে উচ্চ সুদে টাকা নিয়ে খামার চালাতে গিয়ে দেনার কবলে পড়েছেন প্রান্তিক এই খামারি। আমাদের উৎপাদন খরচ আছে প্রায় 10 টাকা প্লাস, সেইখানে আমরা 5 টাকা 60 পয়সা বা 6 টাকা 50 পয়সা আমরা ডিম বিক্রি করতেছি। মাঝখানে এই টাকাটা কোথায় যায় এটা আমরা খুঁজে পাচ্ছি না। 1,40,00,000 টাকা আমি এই সেক্টরের জন্য লোন করেছি। বিগত 2 মাসের মধ্যে আমার টাকা নেই। টাঙ্গাইলের ভুয়াপুরের বেশিরভাগ খামারির গল্পটা প্রায় একই রকম। উৎপাদন খরচের কমে ডিম বিক্রি করতে বাধ্য হওয়ায় দীর্ঘদিনের লোকসান, ঋণের চাপ ও বকেয়া বিদ্যুৎ বিলে জর্জরিত এখানকার খামারিরা। উৎপাদন খরচের তুলনায় বাজার দর কম হয় প্রতিদিনই বাড়ছে লোকসানের পরিমাণ। এতে দিশেহারা হয়ে পড়ছেন খামারিরা। কেউ কেউ আবার খামার বন্ধ করার কথাও ভাবছেন। 20 লক্ষের অধিক মুরগি ছিল, সেটা বর্তমানে 3 লক্ষে নেমে আসছে। তাহলে বলা যায় যে শত শত খামারি কিন্তু এভাবে প্রত্যেকটা উপজেলাতে খামার বন্ধ করে দিয়েছে। আমার উৎপাদন খরচ বাড়ছে, শ্রমিকের বিল বাড়ছে, বিদ্যুৎ খরচ বাড়ছে, ওষুধের ওষুধ খরচ দ্বিগুণ হয়েছে। ট্রু 700 ppm আকিশ বসির গ্লাস কেনার আগে দেখে নিলেই জিতবেন। 4 মাস ধরে আমার যে লস হচ্ছে, এই লসটা কভার করার মতো এখন আর আমার কোনো শক্তি নেই। আমি না পারতেছি এই নতুন প্রোডাকশনের মুরগিটা বিক্রি করতে, না পারতেছি আমার এইটার খরচ তুলতে। বর্তমানে ঋণ 3 কোটি টাকার উপরে আমি ঋণগ্রস্ত আছি। আমার মুরগির সংখ্যা আছে বর্তমানে 4000 লেয়ার মুরগি। এই 4000 মুরগিতে 4 জন লোক কাজ করে, তাদের বেতনের টাকা আমি দিতে পারতেছি না। এমন লোকসানি গল্পের কারণ হিসেবে বিপণন কাঠামোর দুর্বলতাকে দায়ী করছেন খাত সংশ্লিষ্টরা। প্রান্তিক খামারিদের মাধ্যমে আমাদের দেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করলো, সেটাকে যাতে আমরা সাস্টেনেবিলিটি রাখতে পারি, এটা আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য। গ্রামীণ অনেক একটা বড় ইকোনমি এটার সাথে জড়িত। এই জায়গাটা যদি আমরা আসলে উদার না হই, তাহলে আসলে আমরা দেখা যাবে ভবিষ্যতে প্রান্তিক খামারিদেরকে আমরা টিকিয়ে রাখতে পারবো না, এবং সেক্ষেত্রে গ্রামীণ ইকোনমিও কিন্তু হিউজ পরিমাণ এফেক্টেড হবে। প্রান্তিক পোল্ট্রি খামারিদের নানা প্রতিবন্ধকতার কথা মানছে প্রাণী সম্পদ অধিদপ্তরও। তাদের টিকিয়ে রাখতে সরকার উদ্যোগী বলেও জানান অধিদপ্তরের মহাপরিচালক। 6.5 কোটির উপর ডিম প্রতিদিন বাজারে আসছে, আমাকে তো মিনিমাম 6.5 কোটি মুরগি তো পালন করতে হচ্ছে, তো পালন করছে, তাদের খাওয়া দেওয়া লাগছে। এই খাবার খরচটা একটা বড় একটা চ্যালেঞ্জের মধ্যে। আমরা একটা জায়গায় গভর্নমেন্টকে অবশ্যই ইন্টারভেনশন করতে হবে যে এই খামারি পর্যায়ে আমরা কিভাবে এই যে 1 মাস কি 1.5 মাস কি 2 মাস এই যে তার প্রাইসটা সে কম পাচ্ছে, সুতরাং হাউ টু কম্পেনসেট দিস। এগ্রিকালচার সেক্টরের অনেকগুলো জায়গায় কিন্তু আমাদের সাবসিডি দেওয়া হচ্ছে, ভর্তুকি দেওয়া হচ্ছে, আমাদের সারে দেয়, বীজে দেয়। সুতরাং আমাদের পোলট্রি খাতে কিন্তু এই জায়গাগুলো কিন্তু আসলে নাই, এবং এই জায়গাগুলো যদি আমরা কিছুটা হলেও তাদের সাপোর্ট দিতে পারি, তাহলে কিন্তু তারা এই খামারিগুলো দাঁড়িয়ে যাবে। লাভজনক খামার গড়ে তুলতে খামারিদের পর্যাপ্ত প্রশিক্ষণ নেওয়ার পরামর্শ প্রাণী সম্পদ অধিদপ্তরের। অন্তরা সেন, সময় সংবাদ, টাঙ্গাইল।